সংখ্যালঘু এলাকায় ভোটারদের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের হয়রানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সূত্রের খবর, খণ্ডঘোষের গুয়ের গ্রামে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী বাড়িতে ঢুকে হঠাৎ বাড়ির সদস্যদের হয়রানি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবীন চন্দ্র বাগ। নবীন চন্দ্র বাগ জানান, খণ্ডঘোষ বিধানসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব চালিয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষদের বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ। ঘটনার তীব্র ধিক্কার জানায় তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ। ঘটনার কারণ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। কেন্দ্র বাহিনীগুলো এসেছিল, এসে বলছে যে এসে আমরা শুয়ে রয়েছে একটা রুমে আমার মেয়েদিকে নিয়ে, দিয়ে তখন উঠাচ্ছে, বলছে উঠুন। আমি বলছি কি হলো? দিয়ে বলছে যে এরকম একজন আপনার বাড়িতে ঢুকলো। আমরা বলছি কই আমার বাড়িতে কে ঢুকেছে? দিয়ে তখন বলছে হ্যাঁ এসছে এইদিকে। আমি বলছি আমার তো এই গেট লাগানো রয়েছে, দেখুন কই ঢুকেছে। দিয়ে তখন দেখলো, দিয়ে এসে দিয়ে আমার স্বামীকে ওইখানে উঠালো, এই বাড়ি ওই রুমটায়। দিয়ে উঠিয়ে বলছে যে ও তখন বলছে কি হয়েছে? বলছে এই বাড়িতে কে ঢুকেছে? বলছে কই কেউ ঢুকেনি তো। কই কে ঢুকেছে? তাহলে আপনারা দেখে যান। দিবসে কেউ ঢুকে নিয়ে দিবসে না, আমাদের বাড়িতে কেউ ঢুকে নেই। তাহলে আমরা মেয়ে ছেলে নিয়ে শুয়ে রয়েছি, তাহলে এরকম করে যদি রোদ দুপুরে এসে আমাদেরকে ভোট দিয়ে এসে আমরা শুয়ে রয়েছি একটু আরাম করে, ওরা এসে উঠাচ্ছে। আপনার বাড়িতে ভোট কেন্দ্র কতটা দূরে? দেখুন, সকাল থেকেই আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে, মানুষ গণতন্ত্রের উৎসবে ভোট দিচ্ছে। এতে আমাদের কোনো সমস্যাও নয়, কোনো আপত্তিও নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, যারা প্রকাশ্যে এসে বলছে, যখন তারা খেদরাখেদরি করছে, তারা প্রকাশ্যে এসে বলছে যে আমাদেরকে মোদি পাঠিয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী গোটা আজকে আমার খণ্ডঘোষ ব্লক, খণ্ডঘোষ বিধানসভা জুড়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব করছে। এখানে সাধারণ মানুষ যারা ভোটার, যারা বাড়িতে বসে আছে তাদেরকে, যারা রাস্তায় হাঁটছে তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করছে। এখন যে সংখ্যালঘু ভাইয়েরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে ভোট দিচ্ছেন, সেটা আমরা বুঝেছেন যে, এবং এটাও বুঝেছেন যে এই নির্বাচনে তারা অপদস্থ হচ্ছে, যার জন্য যত রকমের কৌশল তারা প্রয়োগ করে ফেলেছে। এবং শেষ কৌশল হচ্ছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আছেন সেই গ্রামে, গুইল গ্রামে এসে যারা ঘুমাচ্ছে, একজন মা স্নান করছেন, একজনে ঘুমাচ্ছেন, একজনে ভাত খাচ্ছে, ছেলেরা খেলছে, সেই গ্রামে এসে কেন্দ্রীয় বাহিনী আজকে লাঠিচার্জ করছে। এটা আমরা ধিক্কার জানাই। যারা কেন্দ্রকে পাহারা দেয়, ভারতবর্ষকে রক্ষা করে, দেশকে রক্ষা করে, সেই বাহিনীগুলোকে আজকে অপব্যবহার করা হচ্ছে। এবং এতে আমাদের মনে কষ্ট হচ্ছে যে তারা আজকে যে জায়গা থেকে এসেছে, যেভাবে তারা কাজ করার জন্য এসেছে, সেই কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অন্য কাজ করানো হচ্ছে।